ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যারামেল পুডিং খুব সহজেই তৈরি করা যায়। আর এই ক্যারামেল পুডিংটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 1 লিটার দুধ। 1.5 লিটার দুধকে আমি এখানে জাল করে 1 লিটার করে নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্য 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। কেউ একটু বেশি চিনি খায়, কেউ একটু কম চিনি খায়। ওই মিষ্টিটা বুঝে আপনারা ক্যারামেলটা তৈরি করবেন। এই জন্য আমি 1 কাপ চিনিকে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করতে আমি সামান্য একটু পানি দিয়ে চুলাতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পানি ছাড়া শুধু চিনিটাকে আস্তে আস্তে জাল করে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়েই ক্যারামেলটা তৈরি করি। আমার কাছে মনে হয় এভাবেই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন আমার এই ক্যারামেলটি আস্তে আস্তে করে তৈরি হয়ে যাচ্ছে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এটার সাথে দুধগুলোকে মিক্স করে দিতে হবে। বেশি পোড়া যাবে না, খেয়াল রাখতে হবে যাতে সুন্দর একটি কালার তৈরি হয়। এবারে আমি দিয়ে দিলাম দুধগুলি দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। ক্যারামেলটাতে দুধ ঢালার পর ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে থাকবে, এতে ভয়ের কিছু নেই। আস্তে আস্তে নাড়াচাড়া করলেই ক্যারামেলটা দুধের সাথে মিক্স হয়ে যাবে। তখন আর এটা তলানিতে কিছুই লেগে থাকবে না। এভাবেই নেড়ে চেড়ে দুধটাকে আর একটু কষিয়ে তারপর আমি দিয়ে দিব আগেই গুলে রেখেছিলাম আগার আগার পাউডার। 2 টেবিল চামচ আগার আগার পাউডারকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটাতে দানা দানা না থাকে। আমি এই আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ভালো করে জাল করে উঠিয়ে নিয়েছি। এবারে আমি একটি কেকের শেপের বাটিতে ঢেলে দেব। কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে একেবারে জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই পুডিংটা কত সুন্দর হয়েছে। ওয়াও, পুরাই একটি লাভ। একটু কিন্তু ভেঙে যায়নি, অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই লাভটা দেখে এত সুন্দর লাগতেছে যে কাটতে ইচ্ছে করতেছে না। কোন দিক থেকে কাটবো ভাবতে পারতেছি না। যা খাবার জিনিস যেহেতু খেতে তো হবেই, তাই এটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।